নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি মানসী, আবারও আমি তোমাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজ কিন্তু সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। তো সকালে উঠে দেখি যে মামুনি টুকটাক কিছু রান্না করে ফেলেছে। মামুনি যেদিন ইচ্ছে হয়, যা ইচ্ছে হয় আগের দিন চিন্তে করে রাখে, তারপর কিন্তু রান্নাটা করে ফেলে। তারপরে যে দেখো, আমি উঠে চা করলাম, ভাত বসিয়ে দিলাম। হাজব্যান্ড অফিস যাবে, তো টিফিন নেবে, তার জন্যে তো চাটা করে এক্সট্রা 1 কাপ চা আমি রেখে দিয়েছি ফ্লাক্সে। তো আমার ভাসুর আসে মাঝে মাঝে ওই বাড়ি থেকে, তো অনেক সময় চা খেতে চায়। তো চা খাওয়া শেষ হয়ে গেছে, এদিকে ভাতের যে ফ্যানটা ফুটে উঠেছিল, তো সেটাই কমিয়ে দিয়ে তারপর কিন্তু আমি একটু কেটে নিয়েছিলাম হচ্ছে বরবটি আর আলু। তো বরবটি আলুটা ধুয়ে নিচ্ছি, ওটা ভাজা করব রুটির সাথে সকালে টিফিন খাওয়ার জন্যে। আর মামুনি যেহেতু আগে রান্না করেছে, তো মামুনি এতটা ক্লিন করতে পারে না, তো আমি আবার একটু মুছে টুছে ক্লিন করে তারপর রান্নাটা শুরু করব। কারণ সকালবেলা তো শুকনোই থাকে সব কিছু, রাতের বেলা আমি সব কিছু ক্লিন করে একদম রেখে দিই। মামুনি অতটা পারে না, তো রান্না করলে তারপর আমি রান্না শুরু করার আগে আবার প্রতিদিন এরকম করে একটু মুছে ক্লিন করে নিই, তারপর রান্নাটা শুরু করি। তো আমি ভেজে নেব হচ্ছে ওই যে বরবটি আর আলু কেটেছি, এটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো এইটা ভাজার মধ্যে আমি একটা লঙ্কা দিয়েছি আর একটু হলুদ নুন দিয়ে আমি এই ভাজাটা করে নেব একদম সিম্পলভাবে। তো তোমরা কারা তোমরা কিভাবে রান্না করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ভাজাটা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বরবটিগুলো কিন্তু ভীষণই কচি ছিল, সাথে অল্প আলু দেওয়াতে ওটা খেতে ভীষণ ভালো লাগে। ওই ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, সেদ্ধ হয়ে গেলে তারপর ভেজে নামিয়ে নেব। আমার সকালটা খুবই ব্যস্ত থাকে, ব্যস্ত যায়। এই সকালে যে দেখো, ডিম আমলেট করে নিচ্ছি, হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে নেব। সকালের একটা রুটি করে নিয়েছি, তো রুটি আর ওই যে বটবটি আলু ভাজাটা বেড়ে রেখেছি, সাথে একটা ডিম আমলেট করে দেব শুধু নুন দিয়ে। ও খাবে বলল, আর বাকি রুটিগুলো পরে করে নেব মামুনি আর বাবার জন্যে। কারণ সকালে আমি রুটি খাই না, শুধু মামুনি, বাবা আর আমার হাজব্যান্ডই রুটি খায়। মাঝে মাঝে আমি খাই আর আমার ছেলে। আর আমরা ওই যে ভাত করেছি, ভাতটাই কিন্তু খেয়ে নেব। আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছিলো, আমি নামিয়ে নিয়েছি। এত ব্যস্ত থাকি সকালবেলা, 10টার আগ পর্যন্ত খুবই ব্যস্ত। টাইম টু টাইম সব কিছু করে নিতে হয়, নয়তো এদিকে হাজব্যান্ড অফিস চলে যাবে, তারপর আবার নাস্তা, তারপর আবার টিফিন দিয়ে নিতে হবে, খুবই। আর রাতেরবেলা খুব লেটে ঘুমানোর কারণে সকালও ভোরবেলা উঠতে পারি না, আর দিনের বেলাও ঘুম হয় না। তো তার জন্যে একদমই খুব তাড়াহুড়ো থাকে। তো এই পরপর রুটিগুলো একসাথে 5টা রুটি আমি কিন্তু ভেজে নিচ্ছি। ওই মামুনি 2টো মতো খাবে আর বাবা 3টে। তো রুটি ভাজা হয়ে গেলে হাজব্যান্ডের টিফিন বক্সটা বেড়ে নেব। তো রুটিগুলো আর আজকে কিন্তু হটপটে রাখবো না, কারণ একটু পরেই খেয়ে নেবে, তো তাই থালা দিয়ে ঢেকে নিচ্ছি। আর হাজব্যান্ডকে 1 পিস মাছ আমি ভেজে দেব, কারণ মাছের ঝোল করতে গেলে অনেক দেরি হবে, আর ও খেতেও চায় না। ও মাছ ভাজাটা খুব ভালোবাসে, তো মাছ ভাজা করে দেব। আর ওই যে মামুনি একটু পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা সবজি করেছে, আর ডাল, মুগ ডাল, আর হচ্ছে ওই মাছ ভাজা, আর আমি 1 টুকরো পাতিলেবু দিয়ে দিয়েছি। তো এটাই খুব ভালো খাবে, হালকা একদম। তো টিফিন বক্সে কিন্তু
বেড়ে নিচ্ছি আমি। তারপর এই যে সকালে আমি আবার ওর টিফিনটা বেড়ে দিয়েও চলে গেছে। মামুনি বাবা খেতে বসছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই এখন এসছি একটু বিছানাটা গুছিয়ে নিতে। তার মধ্যে আমার ছেলে টিভি দেখছিল, কার্টুন। তো সে আমাকে দেখে বলছে আমিও করব, আর ও সব কাজেই একদম মানে সবার আগে যায় যে আমি করব আমি করব, আর পারেও করতে, তাই আর কি মানে নাও করতে পারি না, না করলেও শোনেই না, সে করবে, কাজ করবে। দেখতেই পাচ্ছ ও একদম মানে একটু নাছোড়বান্দা নয়, ও করবেই, আমাকে করতে দেবে না। এইরকম একটা দুষ্টু যদি বাড়িতে থাকে তাহলে মানে হয়েছে। আর ওর জন্যে আমি কোনো কিছু গুছিয়ে একবার নিচে রাখতে পারি না, ও এলোমেলো করে দেয়, এখানেটা ওখানে, ওখানেরটা এখানে, এত দুষ্ট। আর এখন তো স্কুল বন্ধ, তো সারাদিনই বাড়িতে দুষ্টুমির পাহাড়। দেখো কিভাবে ভাঁজ করছে, ভাঁজ করে ঠিক জায়গায় রেখে দেবে। লক্ষ্মী ছেলে, দুষ্টু হলেও লক্ষ্মী ছেলে। তারপরে যে সকালে টিফিন খাইয়ে দাইয়ে তারপর কিন্তু ওকে একটু পড়তে বসিয়েছি, যেহেতু স্কুলে এখন অনলাইন ক্লাস করাচ্ছে। আর এদিকে মামুনি পুজো দিয়ে এসে বসে বসে ঘুমোচ্ছে, আমি হাসছি, আমার ছেলেও হাসছিলাম। তারপর আমি একটু রেস্ট নিলাম দুপুরে রান্না শুরু করার আগে। তো কাল যেহেতু ফলাহার অমাবস্যা গেছে, তো পাশের বাড়ি পুজো হয়েছিল, সেখান থেকে একটু প্রসাদ দিয়ে গেছিলো আমার যার বাড়ি থেকে, তো একটু প্রসাদ মুখে নিয়েছিলাম, বাবা রেখেছিল আমার জন্যে। আর আমার ছেলে অন্য কোনো ফল খায় না, তো শুধু জুস খাবে, আর কলা ফলটা খায়, তো একটা কলা দিয়েছিল, ওটা ওকে খাইয়ে দেবো পরে প্রসাদ। আর ওকে পড়াচ্ছিলাম। তো দেখো পড়া অনেকগুলো লেখা দিয়েছি, তো সবগুলো বসে বসে করে ফেলেছে। বেশি লেখা দিয়েও মানে শান্তি নেই, পটাপট করে ফেলে, যে কিছুক্ষণ বসিয়ে রাখবো সেটার উপায় নেই। তো মানে তৎক্ষণাৎ পড়াটা করে তারপর উঠে যায়, উঠে তার দুষ্টুমি শুরু হয়। আর ঘরের দেয়ালে তোমরা দেখতে পাবে যে কী পরিমাণ রং পেন্সিল দিয়ে আর কি একে একদম ভূত করে রেখেছে। এমন কোনো ঘরের দরজা জানলা বাদ নেই। তো তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো দুষ্টু থাকে তাহলে কমেন্টে কিন্তু জানিও। তারপর আমি চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। তো ছিল ফ্রিজে কাতলা মাছ, তো সেটাই নামিয়েছিলাম। হাজব্যান্ডকে তো টিফিনে এক পিস দিয়ে দিয়েছিলাম, আর বাবা এদিকে বাজার থেকে গিয়ে যে ঘ্যাটকোল পাতা গাছ, যেটা বা অনেকে খারকন পাতাও বলে, সেটা নিয়ে এসছে। তোমরা কে কী নামে জানো কমেন্টে জানিও তো। আর এটা না বাটা খেতে ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু ভীষণই উপকারী শরীরের জন্যেও। আর এই বর্ষাকালেই তো এই পাতাটা পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যায়, তবে বর্ষাকালেই এর মানে সময়টা। আর এদিকে ভাতও বসিয়েছি। তো মাছ ভাজাটা হয়ে গেছে দেখো। তারপর আমি কিন্তু মাছের ঝোলটা করে নেব, একটু ডাঁটা কেটেছি, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব। আর এদিকে একটা বেদানা জুস করে নিচ্ছি, আমি এভাবেই জুস করি আমার ছেলের জন্যে, ও তো চিবিয়ে চিবিয়ে খাবে না, তো তাই জুস করে দিই। তো এটা একদম ছোট থেকে খাওয়াই এরকম জুস করে, সেই ছোট্টবেলা থেকে এখনও। তো এতটুকু হাফ গ্লাস মতো জুস হয়েছিল, তখন জুসটা ওকে খেতে দেব। হুম, টেস্টি, খাও তাহলে, খাও। পমগ্রেনেট জুস, বেদানা। আবার আবার হাসি দে তো, আবার হাসিটা দে তো। তো ওর সাথে কথা বলে এদিকে দেখি যে আমার মশলাটা কষে গেছে, তো এবার ঝোলটা দিয়ে কিন্তু
আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দেব, তারপর এভাবে রান্না করে নেব জিরে বাটা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে। ঝোলটা ভীষণ ভালো লাগে এভাবে, মানে একদম কচি ডাঁটা দিয়ে রান্না করলে। তো এই ছিল আজকের রান্না, আর কিছু রান্না করিনি। আর এইভাবেই দেখো এখন স্নান করে এসে একটু সিঁদুরটা দিয়ে নিচ্ছি। তো আজকে আর তেমন কোনো কাজের ভিডিও করিনি, শরীরটাও তেমন ভালো ছিল না। তারপরে এই যে যেহেতু টিপের পাতাটা খুঁজে পাচ্ছি না, তাই হাতেই সিঁদুরটা পরে নিই। আগে খুব সিঁদুর পরতাম, এখন খুব কম পরি, টিপটাই পরি কপালে বেশি, কারণ সিঁদুরটা একদম মুছে যায়, থাকে না। তারপর কি আর খাওয়া দাওয়া শুরু হবে দুপুরবেলার। তো আজকের যে ব্লগটা বেশি ভিডিও করিনি, আজকে অল্পই করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলার দিকে আমার গাছগুলো দেখতে এসেছি। তো এই গাছগুলো হচ্ছে অপরাজিত ফুলের গাছটা লাগিয়েছি, আর একটা বেলি ফুলের গাছ। এগুলোই আমার বারান্দায় আগে ছিল বড়, তো এখন আবার নতুন করে উঠছে। তো এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ব্লগটা কমেন্টে কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, যেহেতু আমি নতুন। তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।